আসসালামু আলাইকুম, আমি নুসাইবা ব্লগ আইডি থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছি, সব রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে মেয়ের জন্য খিচুড়ি, মাছ সব অফ ক্যামেরা সব কিছু করে নিয়েছি। ডাল রান্না করেছি, বাবুর জন্য সুজি রান্না করেছি। এখানে আপনারা সাইডের থেকে অনেক সাউন্ড শুনতে পাবেন, ওগুলো ইগনোর করুন, কারণ বাবুর অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডা কাশি। ওর জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। রান্না টান্না করে নিচ্ছি, এখন ফ্রিজ থেকে বাবুর জন্য দুধ বের করে নেব, দুধ জাল দেব, বাবু খাইব। ডিপ ফ্রিজের থেকে সব কিছু বের করে নিচ্ছি, যা যা লাগে আগেই বের করছিলাম, এখন খালি দুধটা বাকি ছিল, দুধটা বের করে নিলাম। এখন জাল দিব শুধু দুধ। তখন খায় রেহান এই যে নুসাইবা দুষ্টুমি করতেছি, ও একটা বাদে একটা করতে হাতে এটা নিয়ে ওইটা নিয়ে অনেক করতেছি শয়তানি। কতক্ষণ জামিস নিয়ে বেড়াবেড়ি করবো, কতক্ষণ লাঠি নিয়ে, আর আমি যে থালাবাটি যা বেরিয়েছে তা ধুয়ে নিতেছি। থালাবাটি বের হয় না সাথে সাথে, যেমন রান্নাঘর অনেক ছোটো, থালাবাটি যদি সিঙ্কের মধ্যে জমা থাকে আরও ওই লাগে, আনিজি লাগে, তো সাথেটার সাথে ধুয়ে ফেলাই আমি। আপনারা সাথের কাজ সাথে যদি করে ফেলাই তাহলে কাজ অনেক শর্টকাট হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে সব কাজ কাম করে নিতেছি গুছায় আস্তে আস্তে। আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আশা করি, প্লিজ, আমার এই নতুন চ্যানেলে। কারণ আমি ইউটিউব চ্যানেলে নতুন, এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলছি, সবাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। আর এখানে আমার মেয়েকে পড়তে বসেছি, ও বলতেছে এটা বাঘ, এটা সিংহ। আমি বলতেছি, ও তো মানে বলতে তার পারে না, করে মানে শব্দ করতেছে মুখ দিয়ে জোরে জোরে, অনেক ই করতেছে, মানে কি। আর কতক্ষণ পরে বই একদম পড়ালেখা করে বই উল্টায় দিব। পড়ালেখা করতেছে, পড়ালেখা ও করতে থাকুক, উল্লাহান, আমরা ওকে ডিস্টার্ব করব না। এখানে আমি আবার বলতেছি যে এটা বাঘ, এটা ক্যাট, এটা বানর, এটা বাঘ, এটা সিংহ, এটা হাতি। ও সাথে সাথে বই এখন উল্টাপাল্টা করা শুরু করব। আর আপনাদের সাথে সবাইকে বলতেছি আমার চ্যানেলটা নতুন, সবাই যারা যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো যখনই ছাড়বো আপনাদের কাছে যাবে, আপনারা দেখতে পারবেন, সময় সুযোগ করে আপনারা আমার ভিডিও দেখতে পারবেন। আর এই যে আমার মেয়ের ঠান্ডা লেগেছে, ওর জন্য সবাই দোয়া করবেন যেন জলদি সুস্থ হয়ে যায়। এখানে দেখেন সবাই দুষ্টুমি করা শুরু করছে, মামা ভাগ্নি রাতের বেলা দুষ্টুমি করা শুরু করে দিছে। কি অবস্থা যেন দেখেন আমার ঘর দুয়ারের কি অবস্থা। আর কতক্ষণ পর দেখেন পরিষ্কার করছি, এখন ঘর দুয়ারের অবস্থা কীরকম। গুছায় রাখলে কি হইব, কিন্তু একটু পরে আবার আল্লাহ চাল্লা করে ফেলাইব। এই যে গুছাইছি একটু পরে আল্লাহ চাল্লা করে ফেলাইব। আর হলো সাইডে ভয়েস দিতেছি, আমার মেয়ে আইসা অনেক ক্যাচর ক্যাচর বেচর বেচর করতেছে। ওর কথাগুলো সবাই ক্ষমা সুষ্ঠু দৃষ্টিতে দেখবেন আশা করি। কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, পারলে ভালো কমেন্ট করবেন, না পারলে করারই দরকার নেই। আর এখানে বই মানে উল্টাইতেছে পাল্টাইতেছে, আবারও বই নিয়ে বৈশা পড়ছে। ইনার কাজই মানে গুছায় টুছায় যাবো, আবার নিয়ে বের করে নেব। আমি পড়বো না, রেখে দিচ্ছি, গুছায় টুছায় ঘর গুছাইছি, আবার সেটুকু পদ্ধতি আল্লাহ জাল্লাহ কইরা একদম ঘর আবার আগের মতন হয়ে যাবো। তাই মাঝে সাঝে গদ্দর গুছানোরই দরকার নেই, কে যেমন আছে ওই রকমই থাক, ও আল্লাহতেই থাক, আল্লাহ চাল্লাহ করুক, ওইটার মধ্যেই থাকুক। আবার আল্লাহ চাল্লাহ করবো আবার গুছামো, তার থেকে ভালো আল্লাহ চাল্লাই থাক ঘর। আর আমার মনে হয় বাচ্চাদের হাতে ফোন দেওয়ার বই, কলম, খেলনা এসব দিয়ে আল্লাহ চাল্লাহ করুক, এটাই ভালো। আর এখানে বিস্কিট নিছে, খাইব তো না, মানে বিস্কিট দেওয়া পুরা ঘর মাখবো, যতটুকু খাইব তার থেকে বেশি নোংরা করব। আর এখানে মানে ওই যে রুমে আমাদের ডিপ ফ্রিজ, যেই রুমে ডিপ ফ্রিজ সেখানে ওর দুলনা বাঁধা আছে,
ওইখানে যা মাঝে সাঝে ধুলে, সব সময় ধুলে না। ওর দোলনার মধ্যে যেরকম আমার ভাই, আমার খালতো বোনরা আসছিলো, ওরা ধুইল্লা টুইল্লা ছিঁড়া বিড়া ফেলাইছে। ও তো আর ধুলতেও পারে নাই কা, মানে অত ধুলে নাও। আর ওইখানে যখন একটু যা হয় কোনার রুমে, তখন কেলা একটু দেখা যায় ধুলে। আমি বসা করে দিলে ধুলতেছি, আমি এখানে আবার বলতেছি যে তোমায় ধুলাইতেছি, কীরকম করে পা নাচায় দেখাইতেছি। আমি কি একটুখানি পা নাচাও, তো পা নাচায়, হাত নাচাইতে গেলে হাত নাচায়। আর এখানে যে মশলা টশলা বের করে রাখছি, আমি সব মশলা টশলা পেঁয়াজ টেয়াজ সব এক করে রাখি, যখন যা লাগে তখন খালি হলো রান্না করি। আর এখানে দেখেন আমাদের বাড়ির পাশে মাঠের ভিউটা অনেক সুন্দর। ওইখানে দেখা গেছে একটা বাচ্চা খেলতেছে, করতেছে। আমি আবার একটু ভিডিও করতেছি যেন দেখি বাচ্চাটা কি করতেছে। আর এই যে এই বাচ্চারা খেলতেছে, আশেপাশে বাচ্চারা সবাই খেলতেছে, খেলাধুলা করতেছে। আমার মেয়ে মাঠে যা দাঁড়া থেকে কতক্ষণ দৌড়ায়, কতক্ষণ পাতা নাড়ে, কতক্ষণ দেখতেই পাইবেন কী করে। ওরে নিয়ে মানে একটুখানি বিকাল দিকে বের হওয়ার চেষ্টা করি, কারণ সব সময় রুমের ভিতরে বাচ্চাদেরকে রাখা উচিত না। ওদের নিয়ে একটু বাইরে যাওয়া উচিত, হাঁটাহাঁটি করা উচিত, ঘোরাঘুরি করা উচিত। আর এখানে আমার মেয়ে দাঁড়া রয়েছে মূর্তির লাহান, মানে কতক্ষণ পর পাতা নাড়ব নিয়ে কতক্ষণ করবো, আবার কারোর দিকে তাকায় দেখতেই থাকবো কী করতেছে না করতেছে। বাচ্চারা হলো, বাচ্চাদেরকে দেখে হলো শিখে, এটা ও করতেছে আমিও করতে চাই, ও খেলতেছে আমিও খেলতে চাই, ও দৌড়াদৌড়ি করতেছে আমি ওর সাথে দৌড়াদৌড়ি খেলি। মানে খেলাধুলা করার লেগে বাচ্চাদেরকে একসাথে মিশতে লাগে। ওরা মারামারি করবো, ওরা এবার একসাথে খেলাধুলা করব, ওরা এই আনন্দ করবো, করবো। আর আমার মেয়ে যে আউটসাইড থেকে আমি ভয়েস দিতেছি, তখন আমার সাথে কথা বলতেছে। এমন অপশন নেই যে ঘুমাইবো তখন কালা ভয়েস দেবো, তখন কালা ওর সাথে শুয়ে থাকতে পড়ে দইরা, না তিনি আবার ঘুমাইবো না। দেখেন এখানে পাতা ঢুকাইতেছে, কি করতেছে না করতেছে। মাঠে গেছিলাম, পর অনেকক্ষণ মাঠে ছিলাম, প্রায় 2 ঘন্টা লাহান মাঠে ছিলাম। ওরে নিয়ে ও হাঁটাহাঁটি করছে, খেলাখেলি করছে। যদি পুরো ভিডিও দিতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে, আর লং ভিডিও কেউ দেখে না। আবার আমার ভিডিও দিতে লং, এখন কী করুম, তাই লং ভিডিও বানানো। আর আমার মেয়ে এখানে কত দুষ্টুমি করতেছে। মানুষ কত কিছু বলে যে মানুষ দেখলে এটা হইব ওইটা হইব, চোখ লাগে এই লাগে। এখন যার যে মনে হলো ধারণা তার সেইটাই হইব। আমি যদি মনে রাখি খারাপ কিছু, তাহলে আমার খারাপ কিছু হইব। আর আমি যদি মনে কোনো কিছু না রাখি যে না যা হইব আল্লাহ দেখবো, আলহামদুলিল্লাহ। আমার মেয়ের সাথে কী হইব না হইব আল্লাহ জানে। আমাকে অগ্রিম ভাবার কোনো কিছুই দরকার নেই। আমি তো আল্লাহর কাছে